হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব তোমাদের সাথে আছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পার্ট 2 ত্রিকোণমিতিক অধ্যায়। তো পার্ট 1 এ আমরা কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো বিগত বছরগুলোতে 2025 সালে আহ, এই চ্যাপ্টারটা থেকে আসছে আর কি। তো আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব বাকি যে যে এমসিকিউ গুলো আমরা প্রথম ক্লাসে কভার করতে পারিনি। যারা এখনো পার্ট 1 দেখো নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে পার্ট 1টা দেখে নেবে। আচ্ছা, তো আজকে আমরা এখন পার্ট 2 দেখবো। চলো ক্লাস শুরু করি। ওকে, চলো আমরা ক্লাসে মুভ করি। তো ফার্স্ট স্লাইডে এর আগে আমরা বরিশাল বোর্ড পর্যন্ত দেখছিলাম। কুমিল্লা বোর্ডে সাধারণত কোনো 2025 সালে এই অধ্যায়টা থেকে কোনো এমসিকিউ আসেনি। তো এখন আমরা দেখবো হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে সম্ভবত 3টা ম্যাথ আসছে। তো ফার্স্ট ম্যাথ হচ্ছে sin 30 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে cos থিটা এর মান কত। আচ্ছা, এই ধরনের ম্যাথ আমরা এর আগের ক্লাসগুলোতে করছি, অর্থাৎ পার্ট 1 এ করছি। তো যারা এখন পার্ট 1 দেখো নাই, তারা অবশ্যই পার্ট 1 দেখে নেবা। আচ্ছা, চলো আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের sin বলছে sin 30 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে cos থিটা এর মান বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব, যেটা দেওয়া আছে আর কি, sin 0 ডিগ্রি ভ্যালুটা আমাদের এখানে লাগবে। আমরা ফার্স্টে কিছুই করব না, যেটা যেরকম আছে ওটা এরকম লিখে দেবো। জাস্ট ডাইন সাইডে আমরা sin 0 ডিগ্রির ভ্যালুটা জানি। আমি আগে বলছিলাম এই চারটা তোমাদের সকলের মনে রাখতে হবে, sin cos এবং sin tan এবং sec, এটার চারটা তোমাদের জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তার মানে 0 কে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি। তাহলে আমরা আগে রাইট সাইডে যেটা আছে ওটা ওইভাবেই থাকবে, sin 30 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0 কে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি। তো উভয় সাইড থেকে যদি আমরা সাইন ক্যান্সেল করে দিই, তাহলে এখানে থাকতেছে 30 মাইনাস থিটা ইকুয়াল টু 0। তো আমরা কি করব, এর পাশে 30 থাকবে, আর এর পাশে যেহেতু 0 আছে, এর পাশে মাইনাস থিটাটাকে আমরা রাইট সাইড নিয়ে গিয়ে কি করব, প্লাস থিটা করে দেবো। থিটার ভ্যালু হচ্ছে 3 ডিগ্রি। জাস্ট আমরা কি করব, আমাদের যেটা বের করতে বলছে আর কি, ওইখানে আমরা cos থিটার জায়গায় জাস্ট থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই দেবো। আমাদের বলছে cos থিটা এর ভ্যালুটা বের করতে, জাস্ট cos থিটা এর ভ্যালুটা। তো আমরা কি করব, cos থিটা এর জায়গায় আমরা থিটার পরিবর্তে আমরা এখানে পাইছি কত, 30, জাস্ট 30 বসাই দিব। এখন আমরা কি জানি cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে sin 60 ডিগ্রি এর উল্টো। আমি আগে বলছি যে sin tan এবং sec এই তিনটার ভ্যালু আমাদের জানতে হবে, কারণ বাকিগুলো হচ্ছে এই তিনটার উল্টা, অর্থাৎ cos cot এবং cosec এগুলো হচ্ছে এই তিনটার উল্টা। যেহেতু sin 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 3/√2, তো cos 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 3/√2। তার মানে cos 3 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2। তার মানে आंसर হচ্ছে এক নাম্বারটা। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমরা আরেকবার রিমাইন্ড করি জিনিসটা কি করলাম। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে sin 30 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কি করতে হবে, cos থিটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। জাস্ট আমরা sin 30 মাইনাস থিটা এটার মতন রেখে দিলাম। cos এই 0 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি, sin 0 ডিগ্রি, অর্থাৎ sin 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমরা 0 কে লিখতে পারি sin 0 ডিগ্রি। জাস্ট লিখলাম, দুই পাশ থেকে sin sin ক্যান্সেল দিয়ে দিলাম। এরপর থাকতে এই পাশে থাকতেছে হচ্ছে তোমার 30 মাইনাস থিটা, এই পাশে থাকতেছে হচ্ছে 0। ক্যালকুলেট করলে থিটা এর ভ্যালু আসে হচ্ছে 30। জাস্ট কি করলাম, cos থিটা বসাই দিলাম, থিটা এর জায়গায় জাস্ট 30 বসাই দিলাম। আমরা জানি sin হচ্ছে cos এর উল্টা, তো sin 60 ডিগ্রি এর ভ্যালু যেটা cos 30 ডিগ্রি এর ভ্যালু একই। তার মানে cos sin 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2, তো cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তার মানে आंसर হচ্ছে প্রথমটা। ওকে, নেক্সট ম্যাথ। এটা হচ্ছে চিত্র দিয়ে দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে এবং সমকোণী ত্রিভুজের বাহুর দুইটা বাহুর মান দেওয়া আছে। কি দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, অর্থাৎ দুইটা বাহু দেওয়া আছে। আমরা এখন থিটা ধরে নেই আর কি। তো কোনটা লম্ব কোনটা ভূমি এটা আমরা বলতে পারছি না, বাট দুইটা বাহুর মান দেওয়া আছে, সেটা দেখতে পাচ্ছি। এই দুইটার ভিতরে যে কোনো একটা লম্ব অথবা ভূমি হবে আর কি। আর এটা তো ত্রিভুজ, এটা তো ফিক্সড। কারণ তুমি যদি এটা থিটা ধরো তাহলে এটা হবে লম্ব, এই পাশ থিটা ধরলে এটা হবে লম্ব। এই কারণে আমরা স্পেসিফিকলি বলতে পারতেছি না যে আসলে কোনটা তোমার লম্ব বা ভূমি হবে। আচ্ছা, তো আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে জানতে চাচ্ছে AB ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তার মানে এই অতিভুজের ভ্যালুটা 2, এটা আমাদের জানতে চাইছে। তো আমরা যদি এক নাম্বারটা করি আর কি, এটা তো আমরা সকলেই জানি। কিভাবে জানি, অতিভুজের সূত্রের আগে পার্ট 1 এ আমরা দেখছি, যারা দেখো নাই বারবার বলতেছি পার্ট 1 দেখবা, কারণ পার্ট 1 এ আমরা এমসিকিউর এই যে সূত্রগুলো দরকার সেগুলো আমরা খুব বিস্তারিত ভাবে আলোচনা করছি। তো
পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ আমরা কিভাবে বের করতে পারি, অতি ইজ ইকুয়াল টু, তো আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজটা আমরা রাখলাম, আসলে স্কয়ারটা দিলাম না, পরে দিব আর কি। এরপর হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এই পাশে অতিভুজের উপর স্কয়ার আছে, এটা এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো জাস্ট এখানে বসাই দিলাম। তো এখানে লম্ব ভূমি যে কোনো একটা বসাই দিলে হচ্ছে। তো এখানে তোমার কি দেওয়া আছে আর কি, যেহেতু আমরা থিটা ধরি নাই, যেহেতু এ বি বলছে, অতিভুজ বের করতে বলছে, জাস্ট আমরা বসাই দেবো, যে কোনো একটাকে লম্ব ধরবো, যে কোনো একটাকে ভূমি ধরবো আর কি। যেহেতু মাঝখানে প্লাস সাইন আছে, কোনো সমস্যা নাই। এখানে মাইনাস থাকলে আর কি কোনটা বড় ছোট এটা একটা দেখতে হতো আর কি। তো লম্ব আমরা ধরলাম, লম্ব হচ্ছে √3 কে স্কয়ার করলে কত হয়, 3 হয়, প্লাস পাশে আছে 1 কে স্কয়ার করলে তো 1ই হয়। আনসার আসছে √4 কে 2 ডিভাইড করলে আনসার আসছে 2, তার মানে অতিভুজ 2, তার মানে এটা হচ্ছে এক নাম্বারটা ঠিক আছে। তো আমাদের সেকেন্ড যেটা বলছে, কি বলছে, কোসেক এ ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তো কোসেক এ যেহেতু 2 বলছে, তার মানে আমাদের এই এ দ্বারা ডিফাইন করতেছে যে এটাকে আমাদের থিটা ধরতে হবে। আচ্ছা, এটাকে আমরা থিটা ধরলাম। তো এটাকে যদি থিটা ধরি, তাহলে এ এর রেসপেক্টে এটা হচ্ছে ভূমি, কারণ আমরা জানি লম্ব, কারণ আমরা জানি থিটা এর বিপরীতে যে বাহুটা থাকে ওটা হচ্ছে লম্ব, এবং সন্নিহিত যে বাহুটা থাকে ওটা হচ্ছে তোমার ভূমি, আর এটা হচ্ছে অতির্ভুজ, এবি হচ্ছে অতির্ভুজ। আচ্ছা ঠিক আছে। তো কোসেক এ, এই থিটার রেসপেক্টে আমরা কি জানি, প্রথমটা থেকে আমরা কি পেয়েছি, এবি বাহুর, অর্থাৎ আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেছি, তার মানে অতিভুজ এই বাহুটা আমরা জানি 2। আচ্ছা ঠিক আছে। তো কোসেকের রেশিওটা আমরা কি জানি, ত্রিকোণমিতিক ফাংশনে বাহুর সাথে যে সম্পর্কটা কোসেকের, এটা আমরা জানি কোসেক ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো এটা যদি আমরা জাস্ট করি আর কি, কোসেক এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, এবং লম্ব হচ্ছে, যেহেতু থিটার রেসপেক্টে লম্ব হচ্ছে এটা, কারণ থিটার বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, তার মানে লম্ব হচ্ছে 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে হচ্ছে 2, তার মানে দ্বিতীয়টাও কি আছে আমাদের ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে 3 নাম্বার বলছে কি, cos a plus b is equal to 1। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু মডিফাই করি আর কি, তো দিস হচ্ছে cos a plus b is equal to 1। এই cos 1 কে আমরা কি লিখতে পারি, cos 1 এর ভ্যালু কত, cos 1 এর ভ্যালু হচ্ছে cos 0 ডিগ্রি, কারণ cos হচ্ছে সাইনের উল্টা। আমরা জানি যে সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1, আর সাইন যেহেতু cos এর উল্টা, তার মানে হচ্ছে cos 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, তার মানে এই 1 কে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। তো উভয় পাশ থেকে যদি আমরা cos ক্যান্সেল করে দেই, উভয় পাশ থেকে আমরা কি করলাম, এই cos ক্যান্সেল করে দিলাম। তো এখানে থাকতেছে a প্লাস b ইজ ইকুয়াল টু 0 থাকতেছে। আচ্ছা, তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে a কোণ আর b কোণ, এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, দুইটা কোণ যোগ করলে এটা কি 0 ডিগ্রি আসা, এটা কি পসিবল? কোনোভাবেই কিন্তু এটা পসিবল না। এ কোণ দ্বারা নির্দেশ করতেছে হচ্ছে এই যে থিটা কোণ এটা, এবং বি কোণ নির্দেশ করতেছে হচ্ছে এটা। তো একটা সমকোণী, একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটা যদি সমকোণ হয়, এই কোণটা যদি সমকোণ হয়, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো বাকি দুইটা কোণ মিলে অবশ্যই তাকে 90 ডিগ্রি হতে হবে, তার মানে বাকি দুইটা কোণ হচ্ছে এ আর বি, এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে, কিন্তু এখানে আমরা পাইতেছি যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এটা ভুল আছে। তার মানে অ্যান্সার হবে 1 আর 2। অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা 1 আর 2। তো আমরা যদি আরেকবার রিমাইন্ড করি, কি করছি, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, ওইটা থেকে আমরা অতিভুজটা বের করলাম। অতিভুজটা এই যে লম্ব পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজ বের করলাম। তো 1 নাম্বারটা মিলে গেছে। 2 নাম্বার কি করলাম, cos এর ভ্যালু দেওয়া আছে, আমরা জানি cos হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, cos হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos হচ্ছে অতিভুজ বাই লম্ব। জাস্ট আমরা কি করলাম, cos ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব লিখলাম, এখানে অতিভুজ হচ্ছে 2 এবং তোমার ভূমি হচ্ছে 1। তো নিচের 1 এর কোনো দাম নাই, তার মানে cosec এর ভ্যালু আসছে হচ্ছে তোমার
2, তার মানে 2 নাম্বারটাও ঠিক আছে। 3 নাম্বারে বলতেছে cos a plus b is equal to 1। আমরা জানি sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এবং sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার মানে sin হচ্ছে cos এর উল্টা। কিন্তু যখন আমরা এই যে 1 এর পরিবর্তে, তার মানে 1 এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে cos 0 ডিগ্রি। দুই পাশ থেকে যখন cos cos ক্যান্সেল করে দিলাম, আসতেছে হচ্ছে a plus b is equal to 0। এটা দ্বারা মিন করতেছে যে a কোণ ও b কোণ, এই দুইটা কোণ মিলে হচ্ছে 0 ডিগ্রি। বাট বাস্তবে কি দুইটা কোণ মিলে 0 ডিগ্রি হওয়া পসিবল না। কারণ আমরা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ মিলে অবশ্যই তাকে 90 ডিগ্রি হতে হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা বাহু কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো যেহেতু বাকি দুইটা কোণ মিলে তাকে 90 ডিগ্রি হতেই হবে, তো এখানে আমরা পাইতেছি যে বাকি দুইটা কোণ যোগ করলে ওরা বলতেছে 0 ডিগ্রি হবে, তার মানে হচ্ছে এটা 3 নম্বরটা বলতেছে, তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 2। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরের ম্যাথ আর কি। তো এখানে আমরা ওই পাশ থেকে কি দেখছি, অতিভুজটা আমরা আগে থেকে বের করে নিয়েছি, কারণ এটা হচ্ছে একটা উদ্দীপকের ম্যাথ আর কি। তো অতিভুজটা আমরা কত পাইছিলাম, 2 পাইছিলাম। আচ্ছা, তো এবার এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানে আমরা জানি। এখানে বলতেছে যে বি কোণের মান কত, মানে sin বি কোণের মান কত, তার মানে ওরা থিটা ধরতে হচ্ছে, এটাকে থিটা ধরছে। তো এটাকে থিটা ধরলে এটা হচ্ছে √3, এই বাহুটা হচ্ছে লম্ব, এসি বাহুটা হচ্ছে লম্ব এবং এবি বাহুটা তো অতিভুজ, আর বিসি বাহুটা হচ্ছে তোমার ভূমি। আচ্ছা, তো আমাদের বলছে sin বি এর ভ্যালু বের করতে। তো আমরা যদি sin বি এর ভ্যালু বের করি, sin দ্বারা আমরা কি জানি, sin দ্বারা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা লিখলাম, আমরা আগে থেকেই জানি sin ইজ ইকুয়াল টু sin বি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আচ্ছা, তো এখানে লম্ব হচ্ছে থিটার বিপরীত পাশের বাহুটা হচ্ছে লম্ব, তার মানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে কত 2, তার মানে sin বি এর ভ্যালু হচ্ছে √3/2। আনসার হচ্ছে কি গ নাম্বার। নেক্সট ম্যাথ, দিনাজপুর বোর্ডে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে। আচ্ছা, যেহেতু এ আর এই সি দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে 13, অর্থাৎ 13 দেওয়া আছে, এবং এই থিটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব হচ্ছে এ বি, এর ভ্যালুটা দেওয়া নাই, কিন্তু কিসের ভ্যালু দেওয়া আছে, বিসি অর্থাৎ 12 দেওয়া আছে, হচ্ছে ভূমি এর ভ্যালুটা দেওয়া আছে। আমাদের মধ্যে সাইন থিটা এর ভ্যালু বের করতে। তো আমরা জানি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে আমরা অতিভুজের ভ্যালুটা জানি, অর্থাৎ √13, কিন্তু লম্বের ভ্যালু কিন্তু আমরা জানি না। আমাদের কি করতে হবে, লম্বের ভ্যালুটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো লম্বের ভ্যালু বের করতে হলে আমাদের এমন একটা ত্রিকোণমিতিক ফাংশন নিতে হবে যে ফাংশনটায় আসলে এই অতিভুজ আর ভূমি এর মান থাকবে। তো অতিভুজ আর ভূমি এর মান থাকবে এরকম একটা ত্রিকোণমিতিক ফাংশন নিলে ওখান থেকে আমরা কি বের করতে পারবো, লম্ব বের করতে পারবো। না, আমাদের একটু ভুল করছে আর কি, আমাদের ত্রিকোণমিতিক ফাংশন দরকার নেই, কারণ এখানে দুইটা বাহুর ভ্যালু দেওয়া আছে। তো আরেকটা বাহু তো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো। তো আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা যদি সাইড চেঞ্জ করি, তো তাহলে আসতেছে আমরা বের করবো হচ্ছে লম্ব। তো আমরা লেফট সাইডে লম্ব রাখলাম, লম্ব স্কয়ার। তো এই সাইডে তোমার এই সাইডে অতিভুজ হচ্ছে বড়, অতিভুজ থাকবে হচ্ছে বামে, অতিভুজ স্কয়ার। তো ভূমি হচ্ছে এই সাইডে কি আছে, প্লাস আকার আছে, তো ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস ভূমি স্কয়ার। তো আমরা যদি এই সাইডে এই স্কয়ারটাকে কি করি, রিমুভ করে দেই, এই স্কয়ারটা রাইট সাইডে গিয়ে কি হয়ে যাবে, এই স্কয়ারটা হয়ে যাবে হচ্ছে তোমার √ওভার। তার মানে লম্ব বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো আমরা যদি এখানে এটা করি আর কি, √ওভার লম্ব হচ্ছে কত, লম্ব আমরা বের করব, তার মানে ভূমি হচ্ছে 13, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে 13 স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে 12 অর্থাৎ 12 স্কয়ার। আচ্ছা, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তো 30 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে 169, 169 মাইনাস 12 কে স্কয়ার করলে আসে হচ্ছে 144। এই কিছু ভ্যালু আছে যেগুলো আমাদের মুখস্থ রাখলে ম্যাথ করতে অনেক সুবিধা হবে, কারণ এগুলো আমাদের প্রায় ব্যবহৃত হয় আর কি। তো 169 থেকে 144 কে বিয়োগ দিলে আসে হচ্ছে তোমার 25। তো 25 কে যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার হচ্ছে 5। তার মানে আমাদের এখানে লম্ব পাইছে হচ্ছে 5। আমরা কি করব, জাস্ট সূত্রে বসাই দেব, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আছে কই, এই যে ঘ নাম্বারে 5/13। ফার্স্টে আমরা কি করলাম, একটা সমকোণী ত্রিভুজের দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা ভ্যালু থেকে আমরা অন্য বাহুর ভ্যালুটাও বের করে ফেললাম, সেটা আসলে হচ্ছে 5। এটার জন্য আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে অতিভুজের
আচ্ছা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমরা কি করছি, সাইন থিটা এর ভ্যালুটা বের করছি, কারণ সাইন এর ভ্যালু আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের মান বসিয়ে দিচ্ছি, আমাদের ম্যাথ সলভ হয়ে গেছে। আচ্ছা নেক্সট ম্যাথ, এখানে হচ্ছে সেক থিটা। সেক থিটার পরিবর্তে এখানে থিটাকে একটু কাহিনী করছে আর কি, দিচ্ছে হচ্ছে তোমার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে একটু কোয়াড্রান্টের আসলে হিসাব আছে আর কি। তো আশা করি তোমরা কোয়াড্রান্ট সম্পর্কে জানো। আমরা আগে বলছি যে সাইনের উল্টা হচ্ছে কস, অর্থাৎ সাইনকে আমরা কস লিখতে পারি কোয়াড্রান্টের হিসাবে। সাইনের পরিবর্তে আমরা কস লিখতে পারি, সাইনের পরিবর্তে কট লিখতে পারি, এবং সেকের পরিবর্তে আমরা কোসেক লিখতে পারি। কোয়াড্রান্টের হিসাবটা হচ্ছে এই যে ফার্স্ট ঘর আর কি, এই ঘর হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ সাইন কস ট্যান সেক কোসেক, এই যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন তোমার প্রথম কোয়াড্রান্টের ঘরে হচ্ছে পজিটিভ, এবং সেকেন্ড যে কোয়াড্রান্ট এখানে হচ্ছে সাইন এবং কোসেক এই দুটো হচ্ছে পজিটিভ, থার্ড হচ্ছে ট্যান আর কট এই দুটো হচ্ছে পজিটিভ, এবং ফোর্থে হচ্ছে সেক আর কজ এটা হচ্ছে পজিটিভ। তো এখন আমাদের দেখতে হবে যে সাইন 90 মাইনাস থিটা এটা কোন কোয়াড্রান্টে পড়ে। তো সম্পূর্ণ কোয়াড্রান্ট যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে এই প্রথম, এটা হচ্ছে 90 ডিগ্রি এই পর্যন্ত, তারপর একটু হচ্ছে তোমার এই পাশেও 90 ডিগ্রি, তো 90 মিলে এটা হচ্ছে উপরে হচ্ছে 180 ডিগ্রি। একটু যদি আবার হিসাব করি তাহলে এখানে হচ্ছে 260 ডিগ্রি, তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে তোমার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তো বলছে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটা কোণটা হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রান্ট, অর্থাৎ 90 থেকে একটু ছোট আর কি। থিটা কোণটা কি 90 থেকে একটু ছোট, তার মানে হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রান্টটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রান্টে বলছে আর কি। তো যেহেতু ফার্স্ট কোয়াড্রান্টে বলছে, তো এখানে আমরা জানি অল পজিটিভ, তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা যখন এই হিসাবটা করব, কোয়াড্রান্টের হিসাবটা আসলে করব, তখন এই 90 কে আমাদের একটা ফিক্সড মান ধরে এটার সাইডে যে আমাদের সহগটা আছে ওইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। যেমন এই 90 এর পাশে আমরা সহগ হিসেবে কাকে নিতে পারি, 1 কে নিতে পারি, কারণ এখানে 1 কে যদি আমরা 90 দিয়ে গুণ করি তাহলে আবার 90 চলে আসে, তার মানে 1 কে নিতে পারি। এখন 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, যেহেতু 1 হচ্ছে বিজোড় সংখ্যা তার মানে সেক উল্টে যাবে। এটার রুলসটাই হচ্ছে এরকম যে 90 এর সহগ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা উল্টে যাবে, অর্থাৎ সাইন থাকলে কজ হবে, কস থাকলে ট্যান হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, এরকম আর কি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে সহগটা কিভাবে আচ্ছা মানে বিজোড় দিয়ে জোড় হতে পারে, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখতাম, একটু নিচে লিখি আর কি, আমি যদি এখানে লিখতাম জাস্ট বোঝানোর জন্য আর কি, সেক 180 মাইনাস হচ্ছে থিটা, আশা করি বুঝতে পারছো। তো এখন আমি এটাকে যদি এইভাবে আসলে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে সেক, আমি যদি লিখি 2 ইন্টু 90 মাইনাস থিটা, আশা করি তোমাদের এতে কোনো আপত্তি নেই, কারণ 90 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু আবার 180 তুমি ব্যাক পাইতেছো, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু সহগটা 2 চলে আসছে, তার মানে এখন আর তুমি এখানে চেঞ্জ করবা না, এখানে সেক আছে, সেকই থাকবে। কিন্তু আমাদের এইখানে কি হচ্ছে, তোমার 1 আছে, 1 কি বিজোড় সংখ্যা, তার মানে এখানে সেক হয়ে যাবে হচ্ছে কোসেক, সেক হয়ে যাবে কোসেক, এবং সেক যেহেতু কোসেক হয়ে যাবে, আর এরপরে যে আমরা ভ্যালুটা ব্যবহার করব, এই ভ্যালুটা আমরা ব্যবহার করব হচ্ছে মাইনাসের এই পাশে যে ভ্যালুটা থাকবে এটা হবে হচ্ছে থিটা। এখানে যেমন সেক ছিল, এখানে সেক হচ্ছে কি থিটা, তার মানে হচ্ছে সেক এখানে হবে কি থিটা হবে। আচ্ছা সেক থিটা, এখানে কোসেক থিটা। এখন এই পর্যন্ত কাজ শেষ না, আরেকটু কাজ আছে। সেই কাজটা কি, সেটা হচ্ছে যেহেতু আমরা কোয়াড্রান্টের হিসাবে আছি, তো এই সেক থিটার আসলে কোন কোয়াড্রান্টে পড়ছে, তো ওই কোয়াড্রান্টে সেক কি প্লাস নাকি মাইনাস ওইটা ক্যালকুলেট করে আমাদের কি করতে হবে, সাইন বসাইতে হবে। দেখো আমরা যেহেতু এই যে কোসেক থিটা এখানে দেখছি আর কি, যে কোসেক থিটা এটা কোন কোয়াড্রান্টে পড়ছিল আমরা কিন্তু আগেই দেখছি 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রান্টে। ফার্স্ট কোয়াড্রান্টে কি সবগুলো অল পজিটিভ, তার মানে এখানে কোসেক পজিটিভ, অর্থাৎ ফার্স্টে পজিটিভ দেওয়া মানে প্লাস সাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু মাইনাস হলে দিতে হতো, তার মানে অ্যান্সার হচ্ছে কোসেক থিটা, 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তো মাইনাস কখন আসবে দেখাচ্ছি, আমরা আগে থেকেই এখানে একটা নিয়ে রাখছি আর কি। তো এই যে আমরা যেটা আর কি তোমাদের সাপোজ বোঝানোর জন্য বলছি আর কি, তো এটা কোন কোয়াড্রান্টে বলে,
পরে আসলে 180 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন কোয়াড্রান্টে পড়ে, মানে 180 ডিগ্রি থেকে আর একটু কম, তার মানে হচ্ছে এটা পড়েছে তোমার দ্বিতীয় কোয়াড্রান্টে। এই যে এই সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু আমরা কি করছি 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে হচ্ছে এটা দ্বিতীয় কোয়াড্রান্টে পড়তেছে, অর্থাৎ 180 ডিগ্রি আর থেকে একটু ছোট, মানে এই দ্বিতীয় ঘরটার ভিতরে আসলে সে অবস্থান করতেছে। তার মানে সেক থিটা কোন জায়গায় অবস্থান করতেছে, এই দ্বিতীয় ঘরে অবস্থান করতেছে। কিন্তু এখানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সাইন কস পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, বাট সেক এখানে কি নেগেটিভ, সেক হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টে হচ্ছে পজিটিভ, তার মানে এখানে আমাদের কি দিতে হবে, মাইনাস সাইন দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে কোয়াড্রান্টের হিসাব আর কি। আচ্ছা নেক্সট ম্যাথ, একটা ত্রির মধ্যে সমকোণী ত্রিভুজ দিয়ে দিছে। আচ্ছা এখানে এই ম্যাথটা একটু ট্রিকি আছে, কিভাবে ট্রিকি আছে, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিসি বাহুটা হচ্ছে তোমার ছোট দেখাচ্ছে, কিন্তু ওরা বলে দিছে যে বিসি বাহুটা বড়। হ্যাঁ, এবি বাহুর তুলনায় বিসি বাহুটা কি বড়, ওরা বলে দিছে হচ্ছে এবি বাহুর তুলনায় বিসি বাহুটা কি বড়। তার মানে আমরা যদি ওদের এই চিত্র না দেখে নিজের একটু চিত্রটা অঙ্কন করে নেই, তাহলে কিরকম হবে আর কি, হবে এরকম এ বি এবং সি। আমরা আমাদের মতো করে অঙ্কন করে নিলাম আর কি। তো এই কোণটা হচ্ছে থিটা কোণ, যেহেতু ওরা বলছে বিসি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর তুলনায় বিসিটা বড় দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওরা যেটা বলছে কোনটি সঠিক হবে। আচ্ছা তার মানে হচ্ছে ওরা শর্ত দিয়েছে হচ্ছে সাইন থিটা এর থেকে ওয়ান এর থেকে সাইন থিটা বড়, ওয়ান এর থেকে কস থিটা বড়, ট্যান থিটার থেকে ওয়ান বড় এবং সেক থিটার থেকে ওয়ান ছোট। ট্যান থিটা হচ্ছে ওয়ান এর থেকে ছোট এবং সেক থিটা হচ্ছে ওয়ান এর থেকে ছোট। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাদের ফার্স্টে বলছিলাম যে সেক, সাইন, ট্যান এবং সেক এই তিনটার কোন ডিগ্রি এর কত ভ্যালু সেটা আমাদের জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই চিত্রটা দেখে আসলে কি বুঝতে হবে, ওরা বলে দিছে এই যে এ বি সি ত্রিভুজটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তার মানে হচ্ছে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেই পয়েন্টটা আসলে মাঝে থাকবে ওইটার কোণ দেওয়া থাকবে আর কি, যেহেতু এবিসি বলছে তার মানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি যে দুইটা কোণ আছে এ কোণ আর সি কোণ, এই দুইটা কোণ মিলে কিন্তু তাকে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। কিন্তু ওরা বলে দিছে যে এ বি এর তুলনায় বিসি বাহুটা কি, এ বি এর তুলনায় বিসি বাহুটা হচ্ছে বড়। তখন আমরা চিত্রটা আবার নতুন করে আঁকলাম, এ বি এর তুলনায় বিসি বাহু বড় দিলাম, এখন দেখতেছি যে এই কোণের তুলনায় সি কোণটা একটু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ মিলে আমাদের কি হবে, 180 ডিগ্রি হবে। তো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম যেহেতু এই কোণটা বড় দেখাচ্ছে, তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর যেহেতু সি কোণটা ছোট লাগতেছে, তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 30 ডিগ্রি। তুমি যদি এই দুইটাকে 30 আর 60 এটাকে যদি তুমি প্লাস করো, তাহলে তুমি দেখতে পাবে 90 ডিগ্রি চলে আসছে, তার মানে একটা ত্রিভুজের 180 ডিগ্রি আমরা কমপ্লিট করতে পারলাম। তো এখন বলতেছে যে সাইন থিটা, তো এই সাইন থিটা যদি আমরা নেই, আসলে আমরা সাইন থিটার ভ্যালু কত জানি, আমরা ধরে নিলাম আর কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর ভ্যালু জানি কত, আমরা সাইন 30 ডিগ্রি এর ভ্যালু জানি হচ্ছে 1/√2। আমি আবারও বলছি তোমাদের কিন্তু অবশ্যই সাইন, ট্যান এবং সেক এই তিনটার ভ্যালু জানতে হবে, এই তিনটার ভ্যালু জানতে পারলেই তুমি বাকিগুলা উল্টো করে বের করে নিতে পারবা। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে 1/√2, তার মানে সাইন 30 ডিগ্রি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 1/√2। ঠিক আছে, তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, যে 1 কে √2 দিয়ে ভাগ করব, তো 1 কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তার মানে কি আসতেছে, 1 এর থেকে আরো ছোট একটা ভ্যালু আসতেছে, কিন্তু ওরা বলতেছে যে 1 এর থেকে সাইন থিটা এর ভ্যালু কি বেশি আসবে, তার মানে এটা কিন্তু ওরা রং বলছে আর কি, তার মানে এটা হবে না, ওটা 1 এর থেকে বড় না। তো আমরা যদি পরবর্তী নিব, তার মানে এটা এক নাম্বারটা হবে না, তার মানে হচ্ছে তারপর আমরা নিব হচ্ছে cos। এখন যদি আমরা cos 30 এর ভ্যালু নেই, cos 30 এর ভ্যালু কি আমরা জানি, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তো sin 60 এর ভ্যালু হচ্ছে cos 30 এর ভ্যালু। আগে বলছি যে sin জানলে তুমি cos বের করতে পারবা, তাহলে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। তো তুমি যদি কি করো, √3/2, আচ্ছা √3 কে যদি তুমি ভাঙো আর অনেকটা 1.4 অথবা 1.5 এর মতো আসে আর কি, তো ওইটাকে যদি তুমি আবার 2 দিয়ে ভাগ করো, অবভিয়াসলি 1 এর থেকে ছোট অ্যান্সার আসবে, তুমি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। তো এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তার মানে এটাও কি 1 এর থেকে বড় আসতেছে না,
তার মানে ছোট হচ্ছে, তার মানে 2 নাম্বারটা হবে না। এখন দেখবো হচ্ছে tan 30 এর ভ্যালু কত। আচ্ছা, tan 30 এর ভ্যালু আমরা জানি কত। tan 30 এর ভ্যালু হচ্ছে তোমার 1/√3। tan 30 এর ভ্যালু কি জানি? 1/√3। আচ্ছা ঠিক আছে। তো tan 30 এর ভ্যালু যখন আমরা জানি 1/√3, এটা কিন্তু 1 এর থেকে ছোট। আর ওরাও বলে দিছে যে tan থিটা এর ভ্যালু কি হবে? 1 থেকে ছোট হবে। তার মানে কি এটা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, আমাদের আর চেক করার দরকার নাই। এখন অনেকে বলতে পারো যে তা আমরা একটু সেকটাও চেক করব। তো আমরা যদি সেকটা চেক করি, sec 30 এর ভ্যালু কত? sec 30 এর ভ্যালু হচ্ছে তোমার 2/√3 এর। sec 30 কে আমরা কিভাবে বের করতে পারি দেখো। sec কে আমরা কি লিখতে পারি? sec কে আমরা লিখতে পারি হচ্ছে 1/cos 1/cos 30 লিখতে পারি, কারণ sec এর সাথে cos এর একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি। 1/cos 30, তো আমরা আগে দেখছি 1 cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে √3 তো আমরা যদি এটাকে উল্টে দেই আর কি, এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে? cos 30 টা উপরে উঠে যাবে এবং এটা উল্টে কি হবে? 2/√3 হবে। 2 কে যদি আমরা 2/√3 দিয়ে গুণ করি তাহলে সেটা 1 এর থেকে বেশি ভ্যালু আসবে আর কি। তার মানে এটা কি ওরা ভুল দিছে, তার মানে এটা হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। নেক্সট ম্যাথ। হ্যাঁ, এটা সহজ আর কি। এই ম্যাথটা তোমরা করতে পারবা, কারণ আশা করি যে বিগত ম্যাথগুলো আমরা করছি ওইটার রেসপেক্টে আসলে, ওইগুলার রেসপেক্টে আসলে তুমি এটা করতে পারা উচিত। তো বলছি হচ্ছে cot থিটা এর ভ্যালু কত। আচ্ছা, cot আমরা কি জানি? cot হচ্ছে tan এর উল্টা, tan হচ্ছে লম্ব বাই ভূমি, cot হচ্ছে ভূমি বাই লম্ব আর কি। cot হচ্ছে কি ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি কি? এই থিটার রেসপেক্টে ভূমি হচ্ছে এটা এবং এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে এবি হচ্ছে লম্ব। এই এবিটা হচ্ছে কি লম্ব এবং ভূমি হচ্ছে বিসি। তার মানে আমরা আনসার দেখতে পাচ্ছি কোথায়? বিসি বাই এবি। তার মানে আনসার হচ্ছে কি 3 নাম্বারটা, বিসি বাই এবি। ঠিক আছে, নেক্সট ম্যাথ। আশা করি বুঝতে পারছো। এখানে বলছে sin 3a cos 3a হলে a এর মান কত? আচ্ছা, sin 3a = cos 3a হলে a এর মান কত? তো এটা আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের a এর ভ্যালুটা বের করতে বলছে, a এর ভ্যালুটা যেহেতু আমাদের বের করতে বলছে, তো আমরা চাচ্ছি যে sin এবং sin cos দেয় না, আসলে ভুল বলছি আর কি, cosec দিছে আর কি। তো sin এবং cosec কে আমরা কিভাবে একটা ত্রিকোণমিতিক ফাংশনে নিতে পারি সেটাই আমাদের চেষ্টা থাকবে। তো আমরা জানি sin এর সাথে cosec এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমরা sin কে লিখতে পারি sin = 1/cosec। আশা করি ম্যাথগুলো তোমরা পূর্বে থেকে যদি দেখে আসো এখন এটা বোঝার কথা আর কি। তো sin কে আমরা লিখতে পারি 1/cosec। আচ্ছা, তো sin কে যদি আমরা লিখতে পারি 1/cosec, তো এই রেশিওটা ব্যবহার করে আমরা কি করতে পারবো? তাহলে cosec কে আমরা কি লিখতে পারি? cosec যদি এই পাশে ভাগাকার আছে, এই পাশে কি হবে? গুণ হয়ে যাবে। তো cosec কে লিখতে পারি 1/sin। আশা করি বুঝতে পারছো। sin কে cosec এর জায়গায় নিয়ে গেছি, cosec কে sin এর জায়গায় নিয়ে আসছি, জাস্ট এইটুকুই আর কি। তো এখন আমরা এই রেশিওটা ব্যবহার করে এই ম্যাথটা করব। কিভাবে করব? এখানে দেওয়া আছে sin 3a = cosec 3a। আমরা কি করব? এই cosec 3a কে এই পাশে গুণ আকারে আছে এবং এর সাথে একটা কি 1 সহগ আকারে আছে। তো এই cosec 3a কে আমরা এই পাশে ভাগ আকারে নিয়ে আসবো, sin এর নিচে নিয়ে আসবো। আমরা যদি লিখি sin 3a, এটাকে আমরা কি করব? cosec 3 কে আমরা নিচে নিয়ে আসবো, cosec 3a। তো cosec 3a কে নিয়ে আসি। তো এই পাশে cosec এর একটা 1 সহগ ছিল। এখানে কিন্তু আবার বলতেছি, অনেকে ভুল করে এখানে 0 দিয়ে যায়। এখানে 0 দেওয়া যাবে না, এখানে কিন্তু মনে মনে একটা 1 আছে আর কি। তো আমি রেফার করব এভাবে করলে তুমি একটু তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু এটার মানে আরেকটু ডিপলি যদি তুমি চিন্তা করো, এটা করতে হয় হচ্ছে এরকম। যেমন আমরা দিচ্ছি, আমাদের লাগবে হচ্ছে sin 3a = cosec 3a। তো আমরা কি করব? যেহেতু আমরা sin 3a এর নিচে cosec নিয়ে আসবো, আমরা উভয় পাশকে cosec 3a দিয়ে ভাগ করে দিই। আমরা যদি ভাগ করে দিই sin 3a = cosec 3a, আর এটাকে যদি cosec 3a কে যদি আবার cosec 3a দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 1 আসে। তো এই কাজটাই জাস্ট এখানে করছি আর কি। নেক্সট, তো এখন আমরা করব হচ্ছে sin 3a cosec 3a। তো cosec 3a কে আমরা কি লিখতে পারি? উপরেরটা sin 3a এর মতোই থাকবে, sin 3a। cosec 3a কে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin, তার মানে 1/sin 3a লিখতে পারি, 1/sin 3a আমরা লিখতে পারি = কি 1। এখন আমরা কি করব? গুণের নিয়ম অনুযায়ী আমরা এই দুটোকে উল্টে দেব। তো আমরা লিখতে পারি sin 3a sin 3a/1। তো বোঝানোর সুবিধার্থে আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে করছি আর কি, তোমরা এত সময় নিবে না। জাস্ট এই 1 আর লেখার দরকার নেই, একসাথে এটাকে
সাইন স্কয়ারে লিখে নেই, এই লাইনটা আগে করে ফেলবা। সাইন 3a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো এই পাশে 1 আছে, লেফট সাইডে x স্কয়ার আছে, তো এটা যদি আমরা রাইট সাইডে 1 এর উপর স্কয়ারটাকে রুট ওভার আকারে নিয়ে যাই, তো তাহলে অ্যানসার আসে কি এরকম আসে আর কি। এটাকে যদি আমি কি রুট ওভার আকারে নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে √1। তার মানে অ্যানসার আসছে কত? sin 3a ইজ ইকুয়াল টু √1 কে রুট করলে কি হয়, 1 কে রুট করলে কি আসে? 1ই আসে। তার মানে কি আসতেছে? 1 আসছে। তো আমরা যদি এটা ক্যান্সেল করে দেই, তো আমরা কি পেয়েছি যে sin 3a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো sin 3a ইজ ইকুয়াল টু 1, 1 কে আমরা কি লিখতে পারি? sin 90 ডিগ্রির ভ্যালু 1। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ওই চারটা মুখস্থ করলেই আমরা এটা পারবো। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে sin 3a ইজ ইকুয়াল টু 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি, কারণ আমরা জানি sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তার মানে দুই সাইড থেকে যদি আমরা sin sin ক্যান্সেল করে দিই, তাহলে থাকতেছে 3a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এই পাশে 3 গুণাকারে আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে a ইজ ইকুয়াল টু 90/3। এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 30। তার মানে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। 90 কে 3 দিয়ে ভাগ করলে 30 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে 9 নাম্বারটা। ওকে, নেক্সট ম্যাথ। এই ম্যাথগুলো খুবই সহজ, তোমরা ধরলেই করতে পারবা, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা যদি সূত্র না জানো তাহলে কিন্তু করতে পারবে। আচ্ছা, তো ময়মনসিংহ বোর্ডে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ দিছে। তো আমরা সবার প্রথমে যে সূত্রগুলো শিখছিলাম, এটা কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা এখানে খুব কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, এখানে দিয়ে দিছে sin a ইজ ইকুয়াল টু 1/x হলে cot a এর মান কত। যেহেতু cot বলছে, তো আমরা cot কে কি লিখতে পারি? cot a কে আমরা লিখতে পারি cos a বাই sin a। এটা আমরা কিভাবে লিখলাম আশা করি বুঝতে পারছো। আগের ম্যাথ দিলে আমি বুঝাইছি, এখন আর বলবো না। তো আমরা এখানে কি sin a এর ভ্যালু দেওয়াই আছে, sin a এর ভ্যালু দেওয়া আছে 1/x, কিন্তু cos a এর ভ্যালু আমরা জানি না। কিন্তু আমরা চাইলে এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে ব্যবহার করে আমরা cos এর ভ্যালু বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যেহেতু আমাদের cos লাগবে, আমরা লেফট সাইডে cos রেখে দিব, cos রেখে দিলাম, cos a রেখে দিলাম। এটার উপর একটা স্কয়ার আছে, স্কয়ারটা আমরা কি করলাম? হাতে রাখলাম, এখন পর্যন্ত দিলাম না। তো ওই স্কয়ারটাকে আমরা কি করব পরে দেখাচ্ছি আর কি। তো রাইট সাইডে কি আছে? 1 আছে, লেফট সাইডে আছে sin স্কয়ার a। তার মানে এটা কি আছে? প্লাস sin স্কয়ার a। তো ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস sin স্কয়ার a। হলো মাইনাস sin স্কয়ার a। তো এই পাশে cos এর উপর একটা স্কয়ার আছে, ওই স্কয়ারটাকে আমরা কি করব? এখানে রুট আকারে দিয়ে দিব। আচ্ছা, আমরা কি পেলাম? যে cos a কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। তার মানে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে cos আমরা পাইলাম হচ্ছে cos a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, sin এর ভ্যালু কত দেওয়া আছে? sin এর ভ্যালু দেওয়া আছে 1/x। তো sin স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? 1/x লিখতে পারি। তার হচ্ছে 1 মাইনাস 1/x হোল স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে আসে হচ্ছে রুট ওভার থাকবে 1 মাইনাস 1/x স্কয়ার। তো যদি আমরা রুটের ভিতরে লসাগু করি, তাহলে নিচে আসতেছে হচ্ছে x স্কয়ার, উপরে আসতেছে x স্কয়ার মাইনাস 1। লসাগু আশা করি তোমরা সকলেই পারো। x স্কয়ার, x অক্ষে x স্কয়ার অক্ষে x স্কয়ার, মাইনাস থাকবে মাইনাসের মতো। এই x স্কয়ার আর এই x স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 1। আচ্ছা, লসাগুটা বুঝিয়ে দিলাম। নেক্সট রুট ওভার থাকবে, আর এখানে হচ্ছে এখানে আরেকটু কাজ বাকি আছে। সে কাজটা হচ্ছে রুটটা তো নিচেও থাকবে উপরেও থাকবে আর কি। তো উপরে থাকতেছে, যদি আমরা আলাদা করে দিই, উপরে থাকতেছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, নিচে থাকতেছে স্কয়ার রুটে কাটাকাটি হয়ে শুধু x থাকতেছে। আমরা এখন জাস্ট এখানে বসাই দেব। আমরা cos এর ভ্যালু কি পাইছি? cos এর ভ্যালু পাইছি হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, নিচে হচ্ছে x, আর sin এর ভ্যালু পাইছি 1/x, sin এর ভ্যালু পাইছি হচ্ছে 1/x। তো গুণের নিয়মে যদি আমরা এটাকে উল্টে দেই, আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1, নিচে লিখতে পারি x ইন্টু এই 1/x পাশে গিয়ে কি হয়ে যাবে? x/1 হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। এই x কাটা, অ্যান্সার আসতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তার মানে অ্যান্সার হচ্ছে কি 3 নাম্বারটা, x স্কয়ার মাইনাস 1। আশা করি আমরা বুঝতে পারছি। নেক্সট ম্যাথ। এখানে বলে দিছে cos b ইজ ইকুয়াল টু 1/y এবং y এর একটা মান দিয়ে দিয়েছে, y ইজ ইকুয়াল টু কি √2 হলে cosec b স্কয়ার মাইনাস
cos b স্কয়ার এর মান কত, cosec b স্কয়ার মাইনাস cos b স্কয়ার এর মান কত। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু বসাই নেই, cos b ইজ ইকুয়াল টু দিচ্ছে হচ্ছে 1/y, y এর ভ্যালু দিচ্ছে হচ্ছে √2, তার মানে লিখতে পারি 1/√2। আচ্ছা, তো cos b এর ভ্যালু কত পাইছি আমরা, 1/√2 পাইছি। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজকে আমরা যদি এই কোণটাকে আমরা বি ধরি আর কি, এই কোণটাকে বি ধরলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তো cos এর আমরা সূত্র কি জানি, cos হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি, cos কে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তার মানে ভূমি হচ্ছে তোমার 1 এবং অতিভুজ হচ্ছে তোমার √2, তার মানে ভূমি হচ্ছে 1, ভূমি হচ্ছে এটা 1, অতিভুজ হচ্ছে √2, এটা হচ্ছে অতিভুজ √2। তার মানে আমাদের কি করতে হবে, লম্বের ভ্যালুটা বের করতে হবে, কারণ আমরা ত্রিভুজের লম্বের ভ্যালুটা জানি। কিভাবে বের করব, সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র আমরা জানি, এটা হচ্ছে √2r। যেহেতু ভূমি বের করব, তার মানে আমরা জানি সবসময় অতিভুজ বড় হয় এবং ওইটা থেকেই মাইনাস করতে হবে, লম্ব হোক আর ভূমি হোক যেটাই বের করব সেটা থাকবে লেফট সাইডে এবং রাইট সাইডে আমরা কি দিয়ে মাইনাস করব, যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা কি করব, মাইনাস করে দেবো। তো অতিভুজ বড়, তো অতিভুজ থাকবে হচ্ছে এরকম, অতিভুজ √2 অতিভুজ স্কয়ার মাইনাস হবে, এবং যেহেতু আমাদের ভূমি বের করতে বলছে আর যেহেতু আমাদের লম্ব বের করতে বলছে, তো আমরা কি করব, ভূমি দিয়ে মাইনাস করে দেবো। তার মানে ভূমি দেওয়া হচ্ছে 1 কে স্কয়ার করলে 1ই হয়। এটাকে ক্যালকুলেট করলে স্কয়ার রুটে কাটাকাটি হয়ে থাকবে হচ্ছে 2 - 1, রুটের ভিতরে আসছে হচ্ছে 1 কে আনসার ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1। তার মানে আমরা কি পেলাম, যে ভূমিও পেলাম 1 এবং লম্বও পেলাম 1, ভূমিও পেলাম 1 এবং অতিভুজ হচ্ছে √2। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি। তো আমাদের কি বের করতে বলছিল, আমাদের বলছিল হচ্ছে cosec স্কয়ার b এবং cos স্কয়ার b এটার ভ্যালু বের করতে। তো আমরা যদি সাইডে বের করে নেই, বের করব, দেখো সাইডে বের করে নেই, এটা হচ্ছে এরকম cosec b। আচ্ছা, cosec কিসের উল্টা, cosec হচ্ছে সাইনের উল্টা। আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, যদি মুখস্থ থাকে তাহলে আর এরকম লিখতে হবে, লেখা ছাড়াই লিখতে পারবা। তার মানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √2, আর লম্ব কত, লম্ব হচ্ছে 1। আর কি লাগবে আমাদের, cos লাগবে। তো cos b, cos b এর ভ্যালু তো আগে থেকেই বের করে দেওয়া আছে আর কি, cos b হচ্ছে 1/√2, 2 হবে কি 1/√2। এখন যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের কি কিসের মান বের করতে হবে, আমাদের মানগুলো বের করতে হবে cosec b, আর দিছে হচ্ছে মাইনাস cos b। তোরা দিছে হচ্ছে স্কয়ারটা উপরে দিছে, তো আমরা কি করব, এই স্কয়ারটাকে হোল স্কয়ার আকারে উপরে নিয়ে যাব। কোসেকের উপরে দেওয়া যে কথা, ব্র্যাকেটের উপরে দেওয়া একই কথা। তো আমরা কোসেকের ভ্যালু কি পাইছি, কোসেকের ভ্যালু পাচ্ছি হচ্ছে √2/1। তো আমরা লিখতে পারি হচ্ছে √2/1, এটার উপরে একটা হোল স্কয়ার আছে, মাইনাস কোসেক b এর ভ্যালু, cos b এর ভ্যালু কি পাইছি, cos b এর ভ্যালু পাইছি 1/√2, তার মানে হচ্ছে 1/√2, এটার উপর কি করতে হবে, একটা হোল স্কয়ার দিতে হবে। তার মানে অ্যান্সার আসতে হচ্ছে, উপরে আসতে হচ্ছে √2, √2 কে স্কয়ার করলে থাকে হচ্ছে 2, নিচে 1 কে স্কয়ার করলে 1, মাইনাস উপরে থাকতে হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে থাকতেছে কত, √2 কে স্কয়ার করলে থাকতে হচ্ছে 2। তো এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 2 - 1/2। এটাকে যদি আমরা লসাগু করি, নিচে থাকতেছে হচ্ছে 2, আর এইটার নিচে যেহেতু কিছু নাই, তার মানে হচ্ছে 2 কে 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, 2 2 4, মাইনাস এই 2 আর এই 2 কি ভাগ করলে কি হয়, কাটাকাটি হয়ে যায়। তো কাটাকাটি হয়ে গেলে এখানে থাকতেছে কত, 1 থাকতেছে। তো 1 কে আবার কি করতে হবে, উপরের 1 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে এই যে 1। আশা করি লসাগু তোমরা পারো। তো 4 - 1, তার মানে থাকতেছে হচ্ছে 3/2, তার মানে आंसर হচ্ছে 3 নাম্বারটা 3/2। ওকে, নেক্সট ম্যাথ। আচ্ছা, তো আমাদের এই নিয়ে স্লাইডের পর্ব শেষ। তো এই নিয়ে আমাদের ত্রিকোণমিতিক অধ্যায়ে যতগুলো এমসিকিউ আসছিল 2025 সালে বোর্ড প্রশ্নে, তো সবগুলো এমসিকিউ আমরা এক এক করে সলভ করছি। তো আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারছো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটা ভালো করে এবং সুন্দরভাবে দেখো আর কি, তাহলে ম্যাথগুলো খুবই সহজে করতে পারবে। এটা তোমাদের সিকিউর ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল হবে, এবং যে সূত্রগুলো বারবার বলছি যেগুলো মনে রাখতে হবে, রেশিওগুলো মনে রাখতে হবে, ওগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবা।
পরবর্তী আরেকটা এপিসোডে তোমার সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সকলকে।